আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার। তবে না ভোটের বিধান ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। না ভোটের বিধান করা হয়েছে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মুলতবি কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। সানাউল্লাহ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইভিএম প্রকল্প বাতিল করা হয়েছে। না ভোটের বিধান ফিরিয়ে আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নতুন বিধিমালা অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না, বরং তাকে না ভোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যদি না ভোট বেশি হয় তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দুইজন প্রার্থী সমপরিমাণ ভোট পেলে লটারি নয়, পুনরায় নির্বাচন হবে বলে জানান তিনি। ইসি সানাউল্লাহ বলেন, হলফনামায় দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত হলে নির্বাচন হওয়ার পরেও 5 বছরের মেয়াদ পর্যন্ত কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, এমনকি সদস্য পদও বাতিল করতে পারবে ইসি। তিনি বলেন, ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত অনুদান নিতে পারবে প্রার্থীরা, তবে সেটা হতে হবে ব্যাংকের মাধ্যমে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও দলীয় প্রতীকে প্রার্থীদের ভোট করতে হবে বলে জানান তিনি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।